2025 সালে এসে আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একসময় যা ছিল শুধুই বিজ্ঞান কল্পকাহিনীর বিষয়, এখন তা বাস্তব এবং প্রতিদিন আমাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলছে। বর্তমান সময়ে চ্যাটবট, অটোমেশন সফটওয়্যার, মেশিন লার্নিং মডেল ও রোবটিক প্রসেস অটোমেশনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ব্যাংক থেকে শুরু করে হাসপাতাল, কল সেন্টার থেকে শুরু করে গণমাধ্যম, প্রায় প্রতিটি খাতে এখন অবদান রাখছে। আর এই প্রযুক্তিগত পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রমবাজারে। বিশেষ করে সেইসব চাকরি যেখানে পুনরাবৃত্তিমূলক কাজ বেশি, সেগুলো এখন অটোমেশনের আওতায় চলে এসেছে। কিছু বছর আগেও যেখানে একটি কল সেন্টারে শত শত মানুষ কাজ করত, সেখানে এখন স্বয়ংক্রিয় ভয়েস রেসপন্স সিস্টেম এবং চ্যাটবট গ্রাহকের সঙ্গে যোগাযোগ করছে। প্রোগ্রামিং, অ্যাকাউন্টিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন এসব ক্ষেত্রেও এর প্রভাব বাড়ছে। লেখালেখির ক্ষেত্রে চ্যাটবটের মতো জেনারেটিভ মডেলগুলো এখন এমন সব কন্টেন্ট তৈরি করতে পারে যা মানুষকেও অবাক করে দেয়। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এমনকি মিউজিক কম্পোজিশনেও এর অগ্রগতি চোখে পড়ার মতো। এই পরিবর্তন দেখে অনেকেই আতঙ্কিত। তারা ভাবছেন, যদি এই সব কাজ করে ফেলে তবে মানুষের আর প্রয়োজন কি? এটা কি তাহলে সেই সময় যখন মানুষ বেকার হয়ে পড়বে? বাস্তবতা হল, আসলেই কিছু কিছু চাকরি ধ্বংস করছে, তবে একই সঙ্গে নতুন অনেক সুযোগও তৈরি করছে। প্রশ্ন হল, আমরা কিভাবে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারব? বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থা যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ম্যাকিনসে অ্যান্ড কোম্পানি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী 2030 সালের মধ্যে অটোমেশন প্রায় 400 থেকে 800 মিলিয়ন চাকরি স্থানচ্যুত করতে পারে। তবে পাশাপাশি তারা এটাও বলেছে, এই প্রযুক্তিগুলো একই সময়ে প্রায় 500 মিলিয়ন নতুন চাকরির ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তবে এই নতুন চাকরিগুলো হবে একদম আলাদা ধরনের, যেখানে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, প্রযুক্তিগত দক্ষতা এবং ইমোশনাল ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি মূল্যায়িত হবে। এই পরিপ্রেক্ষিতে 2025 সালের বাস্তবতা হল, যেসব মানুষ নিজেদের স্কিল আপগ্রেড করছেন, নতুন প্রযুক্তি শিখছেন এবং একে নিজের সহায়ক হিসেবে ব্যবহার করতে পারছেন, তাদের জন্য এই পরিবর্তন এক নতুন সুযোগ। অন্যদিকে যারা এক জায়গায় দাঁড়িয়ে আছেন, বদলাচ্ছেন না কিংবা প্রযুক্তিকে ভয় পাচ্ছেন, তাদের জন্য সময়টা একটু কঠিন হতে পারে। বাংলাদেশের বাস্তবতা যদি বিবেচনা করি, তাহলে দেখা যাবে আমাদের শ্রমবাজার ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে। বিশেষ করে আইটি খাতে প্রচুর সম্ভাবনা তৈরি হচ্ছে। ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এমনকি কন্টেন্ট ক্রিয়েশন এসব ক্ষেত্রেও এর ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু দুশ্চিন্তার বিষয় হল, দেশের অধিকাংশ মানুষ এখনও এই পরিবর্তনের জন্য প্রস্তুত নয়। অনেকেই এখনও একে শুধুই চাকরি কেড়ে নেওয়ার প্রযুক্তি হিসেবে দেখছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন, আসলে সেই হাতিয়ার যেটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে একজন মানুষের উৎপাদনশীলতা বহুগুণে বাড়াতে পারে। উদাহরণস্বরূপ, একজন কন্টেন্ট রাইটার যদি চ্যাটবট সাহায্যে প্রাথমিক খসড়া তৈরি করে, তাহলে সে একই সময়ে দ্বিগুণ বা ত্রিগুণ কন্টেন্ট তৈরি করতে পারে। ঠিক তেমনি একজন গ্রাফিক ডিজাইনার এই ভিত্তিক টুল ব্যবহার করে অনেক দ্রুত ও বেশি কোয়ালিটির প্রজেক্ট শেষ করতে পারে। কিন্তু এই সুবিধাগুলো গ্রহণ করতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে এর আসল ক্ষমতা কী এবং সেটা কিভাবে আমাদের কাজের অংশ করা যায়। সবচেয়ে বড় কথা, মানুষ যেটা পারে সেটা এখনও পুরোপুরি পারে না। মানুষের আছে অনুভূতি, অভিজ্ঞতা থেকে শেখার ক্ষমতা এবং সামাজিক প্রেক্ষাপট বুঝে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। এখনও সেই জায়গায় পৌঁছায়নি। কাজেই মানবিক দক্ষতা ও কৌশলগত চিন্তাভাবনা যেখানে প্রয়োজন, সেখানে এখনও মানুষেরই চাহিদা সবচেয়ে বেশি। যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, তাদের জন্য এখনই সময় এই পরিবর্তনের জন্য নিজেদের প্রস্তুত করার। শুধু পাঠ্যবইয়ের উপর নির্ভর করে থাকলে চলবে না। নতুন স্কিল শিখতে হবে, প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং, ইউএক্স ডিজাইন, এমনকি সম্পর্কিত বেসিক নলেজও থাকা উচিত। যেসব জায়গায় এখনও পৌঁছাতে পারেনি, যেমন মানুষের সঙ্গে আন্তঃসম্পর্ক গড়ে তোলা, নেতৃত্ব, জটিল সমস্যা সমাধান, সৃষ্টিশীল চিন্তা, এসব স্কিল ডেভেলপ করাও খুব গুরুত্বপূর্ণ। অনেকে ভাবছেন, যারা ম্যানুয়াল বা কম দক্ষতাসম্পন্ন কাজ করেন, যেমন ডেলিভারি, গার্মেন্টস, নির্মাণ খাত, তারা হয়তো এই প্রযুক্তির প্রভাবের বাইরে থাকবেন। কিন্তু বাস্তবতা হল, ইতিমধ্যেই অটোমেশন অনেকগুলো ম্যানুয়াল কাজেও প্রবেশ করেছে।
ড্রোনের মাধ্যমে ডেলিভারি, রোবটের মাধ্যমে গুদাম ব্যবস্থাপনা, এমনকি নির্মাণ খাতে 3D প্রিন্টিং, এসব উদাহরণ চোখে পড়ার মতো। তাই প্রযুক্তিকে ভয় না পেয়ে বরং বুঝে নেওয়া উচিত এই কিভাবে আমাদের সহায়ক হতে পারে। একজন দক্ষ কর্মী হিসেবে আপনি একে এমনভাবে ব্যবহার করতে পারেন যা আপনাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখবে। এতে আপনি শুধু চাকরি বাঁচাতে পারবেন না, বরং নিজের ক্যারিয়ারকে আরও উঁচুতে নিয়ে যেতে পারবেন। 2025 সালে এসে আমরা এমন এক যুগে ঢুকে পড়েছি যেখানে প্রযুক্তির পরিবর্তন আর ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে না, বরং প্রতিদিন আমাদের জীবনকে নতুনভাবে গড়ে দিচ্ছে। এখন আমাদের করণীয় হল পরিবর্তনকে গ্রহণ করা, নতুন করে শেখা এবং এইকে আমাদের প্রতিযোগী নয়, বরং পার্টনার হিসেবে বিবেচনা করা। চাকরি কেড়ে নেওয়া কি এর একমাত্র লক্ষ্য? না, বরং আমাদের এমন সব জায়গায় নিয়ে যেতে পারে যা আগে কেবল কল্পনা ছিল। তবে সেই ভবিষ্যৎ সবার জন্য সমানভাবে আসবে না। যারা নিজেদের পরিবর্তনের জন্য প্রস্তুত রাখবেন, যারা প্রতিনিয়ত শিখবেন, তারাই হবেন এই নতুন যুগের বিজয়ী। সুতরাং এখনই সময় এই নিয়ে আতঙ্কিত না হয়ে এটিকে বুঝে নেয়া, শিখে ফেলা এবং কাজে লাগানো। যেসব চাকরি চলে যাচ্ছে তার জন্য হাহাকার না করে যেসব চাকরি আসছে সেগুলোর জন্য নিজেকে প্রস্তুত করা। পরিবর্তন অবশ্যম্ভাবী, কিন্তু সেই পরিবর্তনের মধ্যে নিজের জন্য সুযোগ খুঁজে পাওয়াটাই আসল বুদ্ধিমত্তা, এবং এটাই 2025 সালের বাস্তবতা।